এবং বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক ব্রেন দুইটা পরিবেশবাদী সংগঠন, একটা বাংলাদেশের ভিতরে আর একটা বিশ্বব্যাপী পরিবেশবাদীদের সংগঠনের প্রতিনিধি হিসাবে এখানে আমরা এসেছি। ভবদহ একটা প্রাকৃতিক বিপর্যয়, একটা পরিবেশগত বিপর্যয় বাংলাদেশের। সেই যে বিপর্যয়, সেটার অন্তর্নিহিত কারণগুলি কি সেটা বোঝার জন্য আমরা সরেজমিনে সমীক্ষা করার জন্য আসছি। তারপরে আমরা এখানে মানুষের সাথে কথা বলে মত বিনিময়ের মাধ্যমে এবং আমাদের যে বিশেষজ্ঞ অভিজ্ঞতা তার আলোকে আমরা বোঝার চেষ্টা করছি যে এই যে সমস্যা, সেই সমস্যার ব্যাপ্তিটা কি এবং এটাকে কিভাবে সমাধান করা সম্ভব। তো সেটা অনেকটাই আমরা যাচাই বাছাই করে বুঝতে পেরেছি। আমরা এই তথ্য উপাত্ত নিয়ে গিয়ে আরো বিজ্ঞান ভিত্তিক কিছু স্টাডি করে নিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করব। রিপোর্ট করে আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে, যেহেতু আমরা পরিবেশবাদী সংগঠন, জনগণের পক্ষের একটা অরাজনৈতিক সংগঠন, দল নিরপেক্ষ সংগঠন এবং নিজস্ব অর্থায়নে চালিত সংগঠন। আমরা কোনো এনজিও না, আমরা কোনো বিদেশি সংস্থা থেকে টাকা নেই না, 100% অর্থায়ন হচ্ছে আমাদের নিজের। তো সেটার মাধ্যমে আমরা যে রিপোর্টটা তৈরি করব, সেটা বর্তমানের যে নির্দলীয় সরকার রয়েছে সেই সরকারের মধ্যে পরিবেশবাদী অনেক উপদেষ্টা রয়েছে। এটা আমাদের জন্য একটা, আমি মনে করি একটা বাড়তি একটা সুযোগ। তো তাদের সাথে আমরা আমাদের যে প্রাপ্তি, আমরা যে কি শিখলাম, আমরা কি জানতে পারলাম, আমরা কি বুঝতে পারলাম, সেটা তাদের সাথে কমিউনিকেট করব সুপারিশমালার আকারে। এবং সেই সুপারিশমালা আমরা তাদের কাছে তুলে ধরে আমরা চাবো যে মানুষের যে ভোগান্তি, সেটার যাতে একটা দীর্ঘমেয়াদী সমাধান হয়। সেই দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের সুপারিশ থাকবে যাতে আশু যে বাজেট হবে সরকারের, সেই বাজেটে যাতে ভবদহের যে পানি জলাবদ্ধতা, সেটা নিরসনকল্পেও যাতে কিছু বাজেট রাখা হয়। এবং তারপরে আমরা চাই যে আমাদের কথা সরকার সব শুনে ফেলবে এমন নাও হতে পারে। যদি হয় তাই বলে আমরা কিন্তু এই আন্দোলন থেকে সরে যাব না। আমরা, আপনারা যারা স্থানীয় ভুক্তভোগী, আপনারা যারা আমাদের ভাই বোন, আমরা আপনাদের মতো, আমরা অন্য অঞ্চল থেকে এসেছি, কিন্তু আমরা আপনাদের পক্ষের লোক। আমরা আবারও আপনাদের কাছে ফেরত আসবো, হয়তো তখন রাজনৈতিক সরকার থাকবে। তারা যদি আমাদের কথা শুনে ভালো, যতক্ষণ শুনবে ততক্ষণে আমরা সরকারের সাথে আছি, তাদেরকে আমরা পরামর্শ দিই। যখন শুনবে না, আপনাদের সহ আমরা রাস্তায় দাঁড়াবো, আমরা আন্দোলন করব, এখানে করব, ঢাকাতেও করব। তা আপনারা, আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের পাশে থাকবেন। মোহাম্মদ খালিকুজ্জামান ভাই বিস্তারিত বলেছেন। আমরা এই এলাকার যশোরের মানুষ। আমি বাপা যশোর জেলা কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। অসংখ্যবার এখানে আসছি। একটাই দাবি, টিআরএম বাস্তবায়ন হওয়াটা এখানে জরুরি দাবি। এই টিআরএম এর সিদ্ধান্ত কিন্তু যশোরে হয় না, ভবদহে হয় না, মূল হয় সচিবালয় ঢাকা পরিকল্পনা কমিশনে। আমরা চাচ্ছি আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনাদের সাথে আমরা আছি। জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকাতে আমরা বড় একটা মহাসমাবেশ করব, যেখানে পরিবেশ, অর্থ এবং পরিকল্পনা ওই উপদেষ্টা তাদেরকে উপস্থিত রেখে, এবং আমাদের ঢাকাতে আমাদের যারা অংশীজন আছে পরিবেশ রক্ষার পক্ষে, তাদেরকে নিয়ে বড় একটা চাপ সৃষ্টি করব। যত সময় পর্যন্ত তারা আমাদেরকে এই চূড়ান্তভাবে কোনো মতামত না দেবে, তত সময় পর্যন্ত আমরা তাদেরকে ছাড়বো না। এবং আমরা চাইবো যে এই অর্থ বছরই এই ভবদহার মানুষের যে কষ্ট, আর্থিক কষ্ট, পরিবেশগত কষ্ট, তারপর আপনার স্বাস্থ্যগত কষ্ট, মানুষের ফসল হয় না, এবং যারা দুর্নীতিবাজ তাদের একটা তালিকা করে তাদের একটা বিচারের আওতায় নিয়ে আসা। তা না হলে এই সমস্যার সমাধান হবে না। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মূল দাবি যে আমরা ঢাকাতে, এখানকার একটা বড় অংশ মানুষ, তারা চলো চলো ঢাকা চলো, ভবদহার সমস্যার সমাধান করি, নইলে আমরা ঢাকা ছাড়বো না। এই দাবিতেই আমরা ঢাকাতে যাব। এরকম একটা পরিবেশ আপনারা সৃষ্টি করে উদ্যোগ নিলে আমরা হামিদ ভাই সহ এখানে যারা আছে, প্রকাশ দা এবং যারা আছে, তাদেরকে সবাইকে নিয়ে আমরা ঢাকাতে বড় একটা আয়োজন করব। আয়োজনের মূল দায়িত্ব আমাদের বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কেন্দ্রীয় কমিটি গ্রহণ করবে। সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে এবং খুব সুচারুভাবে কাজটা করতে পারে, তারা আমাদের দেশেরই সন্তান, তারা দেশপ্রেমিক, তারা যদি করলে আপনারা মনে করেন ভালো হবে অভিজ্ঞতার আলোকে, তাহলে সেই সুপারিশ আমাদের পক্ষ থেকেও থাকবে। আসলে ঠিকাদারি প্রতিষ্ঠান বা রাজনৈতিক নেতাদের প্রতি এই এলাকার মানুষের বিশ্বাসটা হারিয়ে গেছে, যে কারণে তারা সেনাবাহিনী। জি, আমি বুঝতে পেরেছি, এবং এটাই বললাম যে আপনাদের যদি এটা দাবি হয়, তাহলে আমাদের তো এই দাবি সমর্থন করার বাইরে কিছু করার কোনো প্রয়োজন আমাদের নেই। আমরা মনে করি আপনাদের দাবিটাই আমাদের দাবি।